আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্মার্ট আইডির সোশ্যাল মিডিয়া সিকিউরিটি ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসগুলোতে দেখেছি সোশ্যাল মিডিয়া সিকিউরিটি সম্পর্কে জেনেছি, শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করব সে সম্পর্কে জেনেছি, ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করব সেই বিষয়ে জেনেছি এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে কিভাবে সিকিউরিটি স্ট্রং রাখবো সেই বিষয়েও জেনেছি। ইমেল অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে রিকভার করবেন সে বিষয়ে আমাদের ক্লাস দেওয়া হয়েছে। এখন আজকের আমাদের ষষ্ঠ ক্লাসটি হচ্ছে ফিশিং লিঙ্ক কিভাবে আপনি চিনবেন। আমরা বিশেষ করে ফিশিং লিংকের ফাঁদে অনেকেই পড়ি। তো ফিশিং লিংক আমরা না চেনার কারণে আমরা অনেক সময় ফিশিং লিংকে ক্লিক করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হারিয়ে ফেলি। হ্যাকার বা স্প্যামারদের আমরা অ্যাক্সেসগুলো দিয়ে দেই। তো আজকে আমরা জানবো যে ফিশিং লিংক কি এবং ফিশিং লিংক কিভাবে আপনি চেক করবেন। ফিশিং লিংক কিভাবে চিনবেন? ফিশিং লিংক চেনার জন্য আগে প্রথমত আপনাকে যেটি করতে হবে, আগে দেখতে হবে লিংকটা কি রকমের। আমরা অনেক সময় কোনো লিংক যাচাই করার আগে ব্রাউজার থেকে আমরা লিংকগুলো সার্চ দেই। কোনো একটি ওয়েবসাইটে ঢুকতে গেলে আমরা সেই ওয়েবসাইটগুলো সার্চ দিয়ে তারপর আমরা সামনে এনে নেই। কিন্তু যদি কখনো দেখেন আপনার সামনে লোভনীয় অফারের কোনো লিংক বা আপনাকে কোনো ক্যাসিনো কোনো লিংক দেওয়া হয়, যে লিংকগুলো সন্দেহজনক। কেমন সন্দেহজনক হতে পারে? যেমন আমরা কোনো লিংক রেফার করলে .com বা সোশ্যাল বা অন্যান্য যে আমরা অফিসিয়াল যে ডোমেইনগুলো আছে সেগুলো আমরা চেক করে নিই। কিন্তু কিছু লিঙ্ক আছে যে লিঙ্কগুলোতে কোনো ডোমেইন নেই, শুধু সংখ্যা দেয়া, তারপর এক্সেল, তারপর আপনার এক্সজেডপি এরকমের কিছু ডোমেইন দেয়া থাকে যেগুলো সম্পূর্ণ আপনার সন্দেহজনক। যে কারণে আপনি ওখানে অ্যাক্সেস দেওয়ার সময় আগে একটা জিনিস খেয়াল করবেন, পার্সোনাল ডকুমেন্টগুলো দেওয়ার আগে আপনার পার্সোনাল তথ্য বা ফেসবুক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার আগে আপনি লিঙ্কগুলো যাচাই করে নেবেন। তো আপনাকে ওই ইউআরএলগুলো মানে লিঙ্কগুলো চেক করার আগে আপনাকে যেটি করতে হবে, আগে আসল সাইট কিনা সেটা যাচাই করতে হবে। যেমন আমরা যদি কোনো সাইট দেখি সে সাইটগুলো যে হতে পারে আপনার রবি.com, এয়ারটেল.com, গ্রামীণ.com বা আপনার ফেসবুক.com এরকম হতে পারে। কিন্তু কিছু লিঙ্ক দেখবেন যেখানে আপনার কিছু অফার দেয়া থাকে, গ্রামীণ, এক্সএল বা ওয়ান টু থ্রি ডট ওয়াইজেড বা ডট টিকে ডট আর ইউ এরকমের কিছু আপনার থাকে। তারপর হচ্ছে আপনার গুগল এরকমের ফর্ম দেয়া থাকে, আপনার অনেক সময় গুগল ফর্ম লিঙ্ক দেয়, যে লিঙ্কগুলো আপনাকে লিঙ্কগুলোর উপরে আপনার লোভনীয় কিছু তথ্য শেয়ার করা থাকে। যেমন আপনার হতে পারে গুগল 0345 বা আপনাকে ফেসবুকের কোনো দেওয়া হলো যে আপনি মেটা ভেরিফাই ফ্রিতে করতে পারবেন, এরকমের লোভনীয় আপনাকে একটা লিঙ্ক দেওয়া হলো। সেখানে আপনার লিঙ্কটা হুবহু ফেসবুকের মতো হতে পারে কিন্তু ভিতরে কিছু আপনার কানেকশন থাকে যেগুলো আপনার চিহ্ন আম উঠানো থাকে। যেমন হতে পারে আপনি অদ্ভুত টাইপের কোনো বিষয় আপনি জানতে পারেন। যেমন আপনাকে একটা ফেসবুকে লিঙ্ক দিল, সেখানে .com নেই। সেখানে ডোমেইন থাকবে XYZ, TK, RU বা PS এরকমের কিছু আপনার ডোমেইন থাকবে যেগুলো সন্দেহজনক বা কিছু সংখ্যা থাকবে যেগুলো সন্দেহজনক। তারপর হচ্ছে সন্দেহজনক লক্ষণগুলো কি? সন্দেহজনক লক্ষণ আমি প্রথমেই বলেছি যে এই লক্ষণগুলো থাকতে পারে। এখন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বলি। সেটা হচ্ছে যেমন আপনি একটা লম্বা একটা লিঙ্ক পেলেন। লিঙ্কটা কিরকমের হতে পারে আমি একটু লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার লিঙ্কগুলো এই টাইপের হতে পারে। যেমন হচ্ছে একটা লিঙ্ক দিতে পাচ্ছেন যে https তারপর akis .bmm0.xyz AKY তারপর আপনার হচ্ছে 38 তারপর আরডি এরকম আপনার একটা লং টাইম একটা লিঙ্ক হতে পারে। এখন আপনার এখানে খেয়াল করতে হবে এখানে যে আকিস গ্রুপের যে লিঙ্কটি ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু আদৌ আকিস গ্রুপের লিঙ্ক না, এটা হচ্ছে একটা ফিশিং লিঙ্ক। আকিস গ্রুপের লিঙ্ক যদি হয়ে থাকে, তাদের ওয়েবসাইট লিঙ্ক হয়ে থাকলে সেখানে ক্ষেত্রে কিন্তু .com থাকতো, বা যদি তাদের কোনো পেজের লিঙ্ক হয়ে থাকতো তাহলে ফেসবুকের কিছু আপনার ডিটেলস থাকতো .com থাকতো। তো ডোমেইন থাকতো। তো আপনি এখানে খেয়াল করবেন যে এই লিঙ্কটা স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা একটা ফিশিং লিঙ্ক। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কগুলো আগে দেখে নেবেন। তো এখানে নিরাপদ যে সাইটগুলো আছে সে সাইটগুলো কিন্তু আপনার এখানে এরকমের লিঙ্কের লগইন অ্যাড্রেস দেওয়া থাকবে, আইপি অ্যাড্রেসগুলো এখান থেকে চেক করে নেবেন। তো এখানে আপনি এই যে লুকানো লিঙ্কগুলো আছে এগুলো যাচাই করে তারপর আপনি লিঙ্কগুলোতে ক্লিক করবেন। আপনাকে যদি কেউ কোনো মেসেজ পাঠায়, আমি প্রথমে যে লিঙ্কটা দেখাচ্ছি যে আপনি যে প্রথমে যে লিঙ্কটা দেখিয়েছি সেই লিঙ্কটা কিন্তু এরকম মেসেজ সিস্টেম। আমাকে অনেকে মেসেজের মাধ্যমে পাঠাইছে, রেফারের মাধ্যমে, ওখানে রেফার বলা হয়েছে, রেফারের মধ্যে পাঠাইছে। আমি ওখানে যদি ক্লিক করি আমাকে অনেক ধাপে নিয়ে যাবে। আপনাকে বলবে ওখানে লগ ইন করতে, মোবাইল নাম্বার দিতে বলবে, জিমেল দিতে বলবে, আমাকে ওটিপি কোড দিতে বলতে পারে।
তারপর আমাকে ওয়েটিং করাবে, বলবে যে আরো আমি 20 জন 30 জনকে রেফার করবো, মানে এই ফাঁদে আরো অনেকে পড়তে পারে। তো এই জন্য আপনার ক্যামেরা হ্যাক হতে পারে, আপনার ফোনে ডকুমেন্ট তথ্য চলে যেতে পারে, আপনার ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো চলে যেতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। সেক্ষেত্রে ফিশিং লিঙ্ক থেকে আপনি নিরাপদ থাকার চেষ্টা করবেন। এখানে আপনার যে কোনো কাজগুলো হতে পারে, যেমন আপনাকে এই ইউআরএল লিঙ্কটা পাঠিয়েছে, পাঠানোর পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, লিঙ্কটা আপনি সরাসরি সেভ যে ব্রাউজারগুলো আছে, যে ব্রাউজারগুলোতে আপনার কোনো সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস দেওয়া নেই, এবং আপনি কোন ভায়া ব্রাউজার ব্যবহার করতে পারেন, তারপর ডার্ক ব্রাউজার ব্যবহার করতে পারেন, তারপর গুগল সেভ ব্রাউজার ব্যবহার করতে পারেন, তারপর ভার্চুয়াল ব্রাউজার ব্যবহার করতে পারেন। এই ব্রাউজারগুলো ব্যবহার করে আপনি লিঙ্কগুলো চেক করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই লিঙ্কগুলো আমি ওখানে চেক করব, সরাসরি যদি আমার লিঙ্কগুলো আমার ফোনে অ্যাক্সেস নিয়ে নেয়। তো এখানে কথা আছে, আপনি লিঙ্কটা যখন চেক করবেন তখন কিন্তু আপনাকে পারমিশন চাইতে পারে। যদি পারমিশন চায়, আপনি পারমিশনগুলো দিবেন না, অ্যালাউ দিবেন না, ওখানে ডু নট অ্যালাউ দিয়ে দিবেন। ডু নট অ্যালাউ দিয়ে আপনি লিঙ্কগুলোতে ধাপে ধাপে চেক করবেন। তো সেক্ষেত্রে আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করবেন না। সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যদি এরকমের কোনো লিঙ্ক আপনি পেয়ে থাকেন যেগুলো আপনি সরাসরি স্ক্যান করতে চান বা আপনি আইডেন্টিফাই করতে চান, তো এরকমের অনেক ওয়েবসাইট আপনি ব্রাউজারে পেয়ে যাবেন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখে সার্চ দিবেন স্ক্যাম বা ফিশিং লিঙ্ক চেকার লিখে সার্চ দিলে আপনার ওখানে অনেক ওয়েবসাইট পাবেন। সেখান থেকে আপনি এই লিঙ্কগুলো চেক করতে পারবেন যে লিঙ্কগুলো একুরেট কিনা। আমাদের প্রতিনিয়ত ক্লাসগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এবং ক্লাসটা শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করে। আর আমাদের গিভ ওয়ে যে অফারটি আছে ঈদ উপলক্ষে, আশা করি সবাই জানেন ইনশাআল্লাহ। আমরা 30 তারিখের ভিতরে অফারটির যে বিজয়ী তাকে আমরা আইডেন্টিফাই করে নেব, এবং যারা জয়েন হননি তারা এখনো জয়েন হয়ে নিতে পারেন। তারপর আমাদের যে পেজটি আছে পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদের জন্য আসতেছে।